পশ্চিমবাংলার দ্বিতীয় সর্ববৃহত্তম মাদপুর মা মনসা পুজোর মেলা কবে থেকে শুরু হবে, তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছ মেলার জন্য কিন্তু বাঁশ ফেলানো হয়ে গেছে একদম এখানটাতে। এছাড়া তোমাদেরকে একটা প্রশ্ন করব, অনেকবার তোমাদেরকে আমি বলেছি মাদপুর মা মনসার ছাদ কেন নেই, এই যে মন্দিরের কেন ছাদ নেই, তোমরা কিন্তু কমেন্ট করে জানো যারা জানো। এছাড়া যারা জানো না তাদেরকে কিন্তু যখন আমি মেলার ভিডিও করতেছো সেই সময় কিন্তু তোমাদেরকে বলে দেবো কেন এই ছাদ নেই। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় করবে আর কিছুদিনের মধ্যে। এখন দেখতে পাচ্ছি জায়গা পুরো কিন্তু ফাঁকা মাঠ, বাট আর কয়েকটা দিনের মধ্যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু দর্শন করতে আসবে। আর ভাই সত্যি বলতে এই জায়গায় যতবার আসছে আজ পর্যন্ত ভাগ্য মনে হচ্ছে একবার ভালো ছিল, বাট প্রত্যেকবারে ভাই এখানে ক্রসিংয়ে দাঁড়াতে হয় একদম। আর তার সঙ্গে পুরো ডিটেলসের সঙ্গে বলবো, তোমরা যারা অনেক দিন থেকে ইচ্ছে মায়ের দর্শন করার জন্য আসতে পারছো না, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু টোটাল ডিটেলস তথ্য বলে দেবো কীভাবে তোমরা আসবে, মায়ের দর্শন কীভাবে করবে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার। মায়ের কাছে আসলে আমার সত্যি এক আধ্যাত্মিক শক্তি কাজ করে, মন পুরো শান্ত হয়ে যায়। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, এসো সবাই মায়ের চরণ সাথে দাদা ভাই অঞ্জন দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তো দাদা ভাইয়ের ভিডিও সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আর এখন চলে আসছি ভাই মাদপুর, একদম পুরো বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে তোমরা যেতে পারবে যারা মেদিনীপুর বা খড়গপুর, ম্যাপের কিন্তু লিঙ্কও দিয়ে দেবো। এই রাস্তাটা কিন্তু ক্রসিং করতে হবে। আর তোমরা যারা ডেবরা সাইড থেকে আসবে তাদের জন্য কিন্তু বাঁ দিকে রাস্তাটা পড়বে, আর যারা খড়গপুর থেকে আসবে বা মেদিনীপুর থেকে আসবে তাদের জন্য কিন্তু এইখানটা কিন্তু পার করতে হবে একদম। আর এখানে মেলা কিন্তু যেমন হয় প্রত্যেক বছরের যে তৃতীয় মঙ্গলবার, সেই তৃতীয় মঙ্গলবার মানে চৈত্র মাসে যে তৃতীয় মঙ্গলবার, সেই তৃতীয় মঙ্গলবার কিন্তু এখানে মেলাটা শুরু হয়ে যাবে। আর মেলা চলে আনুমানিক 1 মাসের কাছে একদম। আর দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু মানুষ কিন্তু পুজো দিচ্ছে এই দিকটাতে। তোমরা আসছো কোথা থেকে? হ্যাঁ, যোধঘানেশ্বর থেকে। আজকে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়েছে, সকলেই কিন্তু কম বেশি আমাদের দাসপুর ব্লক বা ঘাটাল যোধঘানেশ্বর মানে ওই দিক থেকে বেশিরভাগ আজকে কিন্তু এখানে কিন্তু ভক্তরা আসে। মায়ের মন্দির বেদি সংস্কার কাজ নতুনভাবে নির্মাণ করা হচ্ছে, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। লক্ষ লক্ষ ভক্ত সমাগম করবে এই মায়ের মন্দিরে, তাই নতুন করে সেজে উঠবে। আর তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও, হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন ধরবে, মাত্র 2.5 ঘন্টা রাস্তা, নামবে মাদপুর স্টেশন বা জকপুর স্টেশন। ওখান থেকে তোমরা অনেক টোটোর ব্যবস্থা পেয়ে যাবে। আর প্রতি বছরের মতো চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই মায়ের পুজো আর মেলা হয়ে থাকে। এই বছর তারিখ হচ্ছে 31শে মার্চ। ওই দিন টোটো অটো ব্যবস্থা অ্যাভেলেবেল থাকবে। যেহেতু এতটাই বেশি ভিড় হয়, তাই জন্য তোমাদেরকে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই পায়ে হেঁটে মায়ের মন্দিরে আসতে হবে। এছাড়া তোমরা 365 দিন এখানে নিজের হাতে পুজো দিতে পারবে, কিন্তু শনিবার আর মঙ্গলবার সবচেয়ে বেশি ভিড় হয়। আর এখান থেকে তোমরা পুজোর ডালা, ফল, প্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া দুপুরের খাবার হোটেলও এখান থেকেই তোমরা পাবে। যেহেতু পশ্চিমবাংলার দ্বিতীয় সর্ববৃহত্তম মেলা, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো রকমের এখানে অসুবিধা তোমাদের কারো হবে না। এছাড়া এখানে প্রত্যেক বছর মেলা গ্রামবাসী কর্তৃপক্ষ নানা রকম ফল, ঠান্ডা জলের ব্যবস্থা ফ্রিতে সরবরাহ করে থাকে। সঙ্গে থাকবে এখানে ডাক্তারের ক্যাম্প, আর থাকবে প্রচুর নিরাপত্তা। একদম ঘাটের সামনে চলে আসছি মায়ের। এখানে কিন্তু সকলে কিন্তু ভক্তরা স্নান করবে, তার সঙ্গে যে এখানে যে হয় যে পাঁঠা উৎসর্গ যে করা হয়, এখানে কিন্তু স্নান করানো হবে একসঙ্গে সব। আর এখান থেকে কিন্তু স্নান করে অনেকে কিন্তু দণ্ডিঘাটে এই জায়গা থেকে একদম সোজা এদিকে কিন্তু মায়ের মন্দিরের যাওয়ার রাস্তাটা। তোমাদেরকে একটা কথা বলবো, সোনার গহনা কেউ পরে আসবে না, আর যে যার মানি ব্যাগ, পার্স, মোবাইল নিজ দায়িত্বে কিন্তু রাখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাস্ট পর্যন্ত দেখে থাকো, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে ফলো করে পাশে দেখো। এরকম ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাবো। জয় মা মনসা। हार गए यार, हार गए, समझा समझा के हार गए, बचपन से अभी तक हार गए, इसको समझा समझा के।